জি স্যার। আবির সাহেব, আপনারা কি অফিসে ঘোড়ার ঘাস কাটেন? রেইনবো কোম্পানির সাথে যৌথভাবে আমাদের যে প্রজেক্টটা শুরু হওয়ার কথা ছিল সেটার আপডেট কি জানেন আপনি? কেন স্যার, সব তো ঠিকঠাকই ছিল। কোনো কিছু ঠিকঠাক ছিল না, কোনো কিছু ঠিকঠাক নেই। অথচ আপনার মতো একজন দায়িত্ববান মানুষ এই ব্যাপারটা জানেন পর্যন্ত না। আচ্ছা, একটা কথা বলতে পারেন, মানে আপনাদেরকে অফিসে রাখা হয় কেন? আপনাদেরকে মাসে মাসে বেতনটা যে দেওয়া হয় সেটা কি শুধুমাত্র আপনাদের চেহারাটা দেখার জন্য? স্যার ব্যাপারটা তো কাকতালীয়, এমন ঘটনা তো স্যার আগে কখনো ঘটেনি স্যার। আর তাছাড়া ওনারাও যে কোনো কথা না বলে, কোনো মেইল না করে এইভাবে হুট করে ডিলটা ক্যান্সেল করে দিবে, এটা তো অন্যায় স্যার। শুনুন, আপনার ন্যায় আর অন্যায় না আপনি আপনার কাছে রাখুন। আরে আপনার চেহারাও আমার না দেখতে ইচ্ছা করে না। ফর গডস সেক আপনি এখান থেকে বের হন তো, বের হন। মানে আপনাকে আমি না সত্যি কথা সহ্য করতে পারছি না, আমি আপনাকে আর নিতে পারছি না। একমাত্র আপনার গাফিলতির কারণে 30 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। আমি আমার বসের কাছে এখন কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। স্যার উই উইল ফাইন্ড আ ওয়ে স্যার, আমরা একটা। প্লিজ, আপনার কোনো ফাইন্ড ওয়ে করতে হবে না, আপনাকে কোনো ওয়ে ফাইন্ড করতে হবে না। আপনি এখান থেকে বের হন, আপনাকে আমার দেখতে ইচ্ছা করে না। অনেস্টলি স্পিকিং, আই এম রিয়েলি টায়ার্ড অফ ইউ। প্লিজ আপনি যান, বের হন। আর কোনো ওয়ে নাই, এখন কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কিছু একটা তো করতেই হবে, কিন্তু ঠিক আছে। মনে হচ্ছে সামনে আমার জন্য অনেক বড় একটা পরীক্ষা আসতেছে, কিন্তু ওই পরীক্ষা দেওয়ার মতো সাহস বা সামর্থ্য কোনোটাই আমার নেই। আচ্ছা, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। লেট মি হ্যান্ডেল দিস, আমি কিছু একটা বের করতেছি। ওকে, কি করব বলো, খালি দুশ্চিন্তা হচ্ছে। আরে মেয়ে, ভয়ের কোনো কারণ নাই, আমি আছি না, আমি দেখতেছি তো বিষয়টা। তুমি তো আমার একমাত্র ভরসা, কিন্তু আমি হারতে চাই না, কিছুতেই হারতে চাই না। আমিও চাই না, আমিও চাই না তুমি হারো। এন্ড তুমি জিতবা, আমরা জিতবই ওয়ার। ওকে, বাট আমাদের স্ট্রং থাকতে হবে, এই মুহূর্তে কান্নাকাটি করলে হবে না। এখন লক্ষ্মীমের মতো বাসায় যাবা, যা হয় আমি জানাবো। ওকে, ডোন্ট ক্রাই। এই হচ্ছে তোমার বিশেষ কাজ, তাই না? আমাকে উল্টাপাল্টা বুঝায় তুমি ডেটিং করে বেড়াও। আরে ডেটিং কই ছিল, এটা তো ডেটিং না। চুপ! তোকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসছিলাম, তুই আমাকে এমনি ঠকাইলি। রাখা, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, তুমি যেটা দেখতেছিলে। আমি তোর কোনো কথা শুনবো না। তুই একটা ভণ্ড, তুই একটা প্রতারক। আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন করছিস। এটাই শেষ, আজকে তোর সাথে আমার ফাইনাল ব্রেকআপ। ওকে ফাইন, ব্রেকআপ। কতবার ব্রেকআপ করবা তুমি? হ্যাঁ, ওকে ফাইন, ব্রেকআপ। তাহলে ব্রেকআপ হয়ে গেলে আমি কোনো মেয়ের সাথে কথা বলে তোমার এত জলে কেন? খবরদার, নেক্সট টাইম তুমি আমার রাস্তায় আসবে না। আমার যা মন চায়, আমার যা ভালো লাগে আমি তাই করব। আই তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই আরেক মেয়ের সাথে প্রেম করলে আমি বসে বসে আঙ্গুল চুষবো?